ঈদের পরে আমরা আজকে বের হলাম ঈদের ঘোরাঘুরির জন্য বাচ্চাদের নিয়ে। অনেকেই খুব রাগ যে আমরা কেন বাচ্চাদেরকে ইন্ডিয়াতে নিয়ে গেলাম না। ইন্ডিয়াতে আসলে ওদের জন্য সেফ জোন ছিল না, আর টাইমিংটাও সেরকম ছিল না, সেজন্য আমরা ইন্ডিয়াতে নিয়ে যাইনি। যাবো এক সময় যখন ওরা একটু বড় হবে, সেফ জোন মনে করবো আমরা, তখন নিয়ে যাব। তো ঈদ পরবর্তীতে আজকে 4 দিন পরে আমরা বের হলাম বাচ্চাদের জন্য। একটা রেস্টুরেন্টে বসলাম, আমাদের ঘোরাঘুরি শুরু হলো। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে ঘুরতে চাই, বিশেষ করে জামালপুরে যতক্ষণ থাকি ততক্ষণ তো অবশ্যই ঘুরতে চাই, কারণ বাচ্চারাও চায় যে আমাদের সাথে একটু ঘোরাঘুরি করুক। কিন্তু মানহা বড় হওয়ার পরে থেকে এখন খুব একটা আমাদের সাথে ঘুরতে চায় না, মাঝে মাঝে বলে যে না যাব না। সামান্ত সবসময় বলে যে হ্যাঁ যাব। তো যাই, বেশিরভাগ সময় তো আমরা ওদের সাথেই থাকি। যতই বলি ওদেরকে সুন্দর মতো তাকাও, তো ছবি তুলি, ওরা ওভাবে করে আর দাঁড়ায় না, ছবি তোলা ঠিকভাবে হয় না। খুব চেষ্টা করে তারপরে ছবি টবি তুলতে হয়। একটা রেস্টুরেন্টে আসলাম, এটার নাম হচ্ছে ফুডল্যান্ড ক্যাফে, কড়াইতলার এদিকে রেস্টুরেন্টটি। আমার কাছে পুরো রেস্টুরেন্টে ঘুরে ফিরে খুব ভালো লাগলো, বিশেষ করে বাইরে যে জায়গাটা, সেই জায়গাটা অনেক সুন্দর। পরিবেশ এবং কথা এবং খাবারের মান সব কিছুই ঠিকঠাকই ছিল। আমাদের কাছে সময়টাও ভালো ছিল, কিন্তু শুভর প্রোগ্রাম ছিল, যার কারণে খুব দ্রুতই আমরা এখান থেকে চলে আসলাম। যেহেতু কোরবানি ঈদ এখন, তাই কোরবানির মাংস আর ভারী খাবার বাসায় খুব খাওয়া হচ্ছে, তাই আর ভিতরে এত ভারী খাওয়ার পরে বাইরে যে আসলে ভারী খাওয়ার ইচ্ছাই থাকে না। তারপরও রেস্টুরেন্টে যেহেতু গেলাম, হালকা কিছু আমরা অর্ডার করে নিলাম এবং খাওয়া শুরু করলাম। ঠিক এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং এই জায়গাটাই আমরা বেশ কিছু ছবি তুললাম। আসলে এই জায়গাটা এতই সুন্দর এবং বাইরের দৃশ্যটা এতই ভালো লাগতেছিল যে এই জায়গায় কিছুক্ষণ সময় কাটালে আরও ভালো লাগতো, কিন্তু শুভ সময় দিতে পারলো না, তাই আমরা এখানে তেমন বসতে পারলাম না। ফুডল্যান্ড ক্যাফে এবং এর পাশেই হচ্ছে কিন্তু নদী। সব কিছু মিলে আসলেই সুন্দর এবং ভালো লাগছিল। শুধুমাত্র একটা ব্যবসা গরম, যার জন্য একটু খারাপ লাগতেছিল। এটা তো আর রেস্টুরেন্টে কোনো সমস্যা না, এটা ওয়েদারের সমস্যা। কিন্তু সব কিছু মিলে ঝুলে আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম। এরপরে অন্য একটা জায়গায় যাব, যতক্ষণ সময় শুভ দিতে পারে ততক্ষণ সময় আমরা থাকবো। এরপরে অন্য কোনো একদিন বের হব, কারণ আজকে বেশি একটা সময় নেই ওর কাছে। আর এই জায়গাটায় আমি আরও একদিন আসতে চাই এবং এখানে কিছু একটা সময় কাটাতে চাই, কারণ এই জায়গাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। এনভায়রনমেন্টটাও অনেক ভালো, এখানে ডেকোরেশনটাও ভালো আছে। এখানে বসলে আর সময় কাটালে সত্যি একটা সুন্দর একটা সময় কাটবে। আপনারা যারা এখনও এই জায়গাটা আসেন নাই এবং এই জায়গাটা সম্বন্ধে জানেন না, তারা এখানে অবশ্যই আসবেন। যেহেতু আমার ভালো লাগছে, তাই আমি চিন্তা করছি যে আপনাদেরও ভালো লাগবে। একই জায়গায় বারবার না ঘুরে বিভিন্ন বিভিন্ন জায়গায় যদি আমরা ঘুরি, তাহলে আমাদেরও মনটা ভালো থাকে। ধন্যবাদ সবাই।